আজকের গল্পের নাম সরফরাজি খোকার সিংহাসন। সকালবেলা মাঠে শিশুরা খেলছে, বয়স্করা কথা বলছে, কেউ গরু নিয়ে হাঁটছে। ততক্ষণে রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে খোকা। গায়ে ফর্সা পাজামা পাঞ্জাবি, কপালে একটা লাল টিপ, হাতে কাঠের একটা ছুরি, যেন একেবারে রাজা। তার কাজ কিছুই না, কিন্তু ব্যস্ত খুব। দাদু, ওইদিকে হাঁটতে মানা, এটা আমার রাস্তা। ও রতন কাকা, গরুটা খুঁটি থেকে খুলে রেখেছো কেন? তুই খেলবি না আমি বলে দিচ্ছি, আমি ক্যাপ্টেন, বুঝলি? প্রথম দিকে গ্রামের লোকেরা হাসি খুশি মেজাজে নিত। আহা, খোকা তো মজা করেই বলছে। বিভিন্ন মানুষ, কেউ দাদু, কেউ কাকা, কেউ বন্ধু, সবার উপর তার খবরদারি। কিন্তু দিনে দিনে সেই মজাই রূপ নিতে লাগলো বিরক্তিতে। সে নানা রকম নিয়ম জারি করত, অথচ নিজে কোনো কাজ করতো না, কাউকে সাহায্য করতো না, কিন্তু সবার উপর হুকুম চালাতে চাইতো। একদিন সন্ধ্যায় গায়ের বটতলায় ধারে এলো এক আশ্চর্য সাধু। কাঁধে জটা, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি বসে আছেন শান্তভাবে। খোকা গিয়ে দাঁড়ালো তার সামনে। তুমি তো বড় হুকুম চালক দেখছি, বললেন সাধু একটু হেসে। খোকা গর্ব করে বলল, হ্যাঁ, আমি গ্রামের নেতা, সবাই আমার কথা শোনে। সাধু বললেন, তবে তো তোমার রাজ্যেও প্রয়োজন। তুমি যখন রাজা, তো আমি তোমাকে রাজা বানিয়ে দিতে পারি। খোকার চোখে আলোর ঝলক। রাজা? রাজ্য কোথায়? বলল, হ্যাঁ আছে, তুমি রাজে থাকলে আমি তোমার ব্যবস্থা করে দেব। অগত্য খোকা রাজি হলো। সেই রাতেই খোকা ঘুমিয়ে পড়তেই সে চলে এলো এক অদ্ভুত স্থানে। জঙ্গলের মাঝখানে এক ক্ষুদ্র রাজ্য। সেখানে তার জন্য প্রস্তুত সিংহাসন। সামনে সারি সারি পশু পাখিরা, বাঘ, হরিণ, বানর, পেঁচা, টিয়া, শেয়াল, আরও অনেকে। সবার মুখে একটি কথা, আমরা তোমাকে রাজা হিসাবে মেনে নিচ্ছি। খোকার তো গর্বে বুক ফুলে উঠল। প্রথম হুকুম, বানররা, গাছে ওঠা বন্ধ তোমাদের। বাঘদেরকে হুকুম দিল, তোমরা কারোর পেছনে ছুটবে না, শিকার করা তোমাদের নিষেধ। পাখিদেরকে বলল যে তোমরা কিচিরমিচির বন্ধ করে আমার পছন্দ মতো গান গাইবে। বাকিরা চুপ। প্রথম একদিন দুদিন সবাই চেষ্টা করলো রাজার হুকুম মানিয়ে নিতে, কিন্তু তৃতীয় দিনে রাজ্যে নেমে এলো ভয়ঙ্কর নৈরাজ্য। বাঘ খিদে গর্জন করতে লাগলো, পাখিরা গলা শুকিয়ে বসে থাকলো, বাঁদররা গাছ না থাকায় তারা মাটিতে পড়ে পড়ে আহত হলো, হরিণরা কষ্টে হাঁটতে পারল না, কেউ হাসে না, কথা বলে না। এক দুঃখের আবহ তৈরি হলো গোটা বন জুড়ে। খোকা চিৎকার করে বলল, তোমরা আমার কথা শোনো না কেন? আমি তো রাজা। এক বুড়ো হরিণ খোকার সামনে এসে বসলো, বলল, রাজা হওয়া মানে শুধু হুকুম চালানো নয়, রাজা হওয়া মানে বোঝা বহন করা, দায়িত্ব পালন করা, সবার দুঃখ সুখ বুঝে তার সমাধান করা। তুমি সেটা পারো না? খোকা এবার আর কিছু বলল না। রাত গভীর হলো। খোকা একা বসে পড়ল তার সিংহাসনের পাশে। পাখিরা গান গায় না, বনভাবী নিস্তব্ধ, চারিদিকে বিষণ্ণ, দুঃখে ভরা যে প্রাণচঞ্চল একটা জীবন ছিল, সেগুলো যেন স্তব্ধ হয়ে গিয়েছে।
সে মনে মনে ভাবতে লাগলো, আমি শুধু খেলার ছলে রাজা হতে চেয়েছিলাম, কিন্তু এই রাজত্ব, এই দায়িত্ব, এত কিছু তো আমি ভাবিনি। এ সুখ নয়, এ বড় গুরু দায়িত্ব। সেই মুহূর্তে হঠাৎ সেই সাধু এসে দাঁড়ালো। শান্ত কণ্ঠে বললেন, শোনো খোকা, পৃথিবীতে দুই রকম নেতা হয়। এক, যে নিজের সুবিধার জন্য হুকুম দেয়, আর আরেকজন যে অন্যদের সুবিধার জন্য নিজের স্বার্থ ত্যাগ করে এবং দায়িত্ব পালন করে। তুমি কি হতে চাও? খোকা এবার মাথা নিচু করে বলল, আমি শুধু খেলতে চেয়েছিলাম, এখন বুঝেছি হুকুম চালানো মানেই রাজা হওয়া নয়। আমি নেতা হতে চাই না, আমি একজন ভালো মানুষ হতে চাই। সাধু মুচকি হেসে বললেন, তবে চলো চলো, ফিরে চলো তোমার সেই নিজের গ্রামে, সেই নিজের জায়গায়। পরদিন সকালে খোকার ঘুম ভাঙল। সে আবার তার গ্রামে, কিন্তু তার মনটা এবার বদলে গিয়েছে। এরপর থেকে খোকা আর কারো কাজে হুকুম চালাতো না, বরং যারা পাশে দাঁড়িয়ে থাকতো তাদের পাশে সে গিয়ে দাঁড়াতো, খেলার সবার সাথে মতামত নিত, দাদুর পথ ছেড়ে দিত এবং ভুল করলে দুঃখিত বলতো। গ্রামের মানুষও অবাক হয়ে দেখলো, এক সময় সরফরাজি খোকা আজ শান্ত, আর সে কারোর উপর চালায় না, আজ তাদের সবচাইতে প্রিয় বন্ধু। এই গল্পের নীতি শিক্ষা কি? অনাবশ্যক হুকুম চালানো অর্থাৎ সরফরাজি কেবল বিরক্তি ও অশান্তির কারণ। যে নেতা হতে চায় তাকে আগে দায়িত্ব পালন করা শিখতে হয়। শ্রদ্ধা আদেশে নয়, আচরণ দিয়ে অর্জন করে নিতে হয়।